অনলাইন ট্রেডিং এর নামে করিমগঞ্জ থেকে 400 কোটি টাকা লুটের অভিযোগ শাকির অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে। করিমগঞ্জের বাখরশাল এলাকার মোহাম্মদ শাকির নামের যুবক অনলাইন ট্রেডিং এর প্রতারণার ফাঁদ পেতে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে। ইতিমধ্যে শাকির অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে পুলিশ নিজে থেকে মামলা দায়ের করে তদন্ত শুরু করে। পুলিশি হানাদারির আঁচ করে পালিয়ে যায় শাকির। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। রাজ্যে একের পর এক অনলাইন ট্রেডিং এর খবর সামনে আসছে এবং এবার করিমগঞ্জ থেকে 400 কোটি টাকা লুটের অভিযোগ শাকির অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে। নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, অনলাইন ট্রেডিং এর নামে এবার করিমগঞ্জ থেকে 400 কোটি টাকা লুটের অভিযোগ শাকির অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে। এই চক্র কতদূর ছড়িয়েছে, কারা কারা জড়িত রয়েছে এর সঙ্গে এবং শাকির সম্পর্কে কি জানা যাচ্ছে? রূপা, দেখো, বর্তমানে গোটা অসম জুড়ে ট্রেন্ডিংয়ে রয়েছে অনলাইন ট্রেডিং এবং এই ক্ষেত্রে করিমগঞ্জের নামও বর্তমানে জড়িয়েছে। বিগত কিছুদিন থেকেই বরাক উপত্যকায় একটা বিষয় চর্চিত হয়েছে যে মোহাম্মদ শাকির নামের এক যুবক, যে যুবক আসলে অনলাইন ট্রেন্ডিংয়ের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা সে আত্মসাৎ করেছে এবং এই যে চর্চা, এই চর্চা অব্যাহত থাকার সময়ে করিমগঞ্জ পুলিশ আসলে সেই মোহাম্মদ শাকিরের বিরুদ্ধে নিজে থেকেই একটা এফআইআর তারা নিজে থেকেই নিয়েছে এবং সেই এফআইআরের ভিত্তিতে মোহাম্মদ শাকিরের বাকরশাল, করিমগঞ্জ শহর সংলগ্ন বাকরশাল এলাকায় থাকা বাসভবনে পুলিশি অভিযান চলেছিল। সেই পুলিশি অভিযানে আসলে পুলিশ শূন্য সফলতা লাভ করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সময় অনলাইন ট্রেডিংয়ের নামে যে যারা বিনিয়োগকারী তাদের থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে একাংশ চক্র, বিশেষ করে যদি আমরা বলি এই অসমে বিশাল ফুকন সুমি বরা তাদের যে আখ্যান চলছে, সেই আখ্যানের সমান্তরালভাবে করিমগঞ্জেও একটি চক্র সক্রিয় হয়ে উঠেছিল যারা অনলাইন ট্রেডিংয়ে বিনিয়োগ করিয়েছিল বিনিয়োগকারীদের এবং সেই টাকা আত্মসাৎ করে বর্তমানে আত্মগোপন করেছে। আর এই মোহাম্মদ শাকির নামের যে যুবক, সেই যুবক আসলে করিমগঞ্জের বাকরশাল এলাকায় একটি ট্রেনিং সেন্টার খুলেছিল, যে ট্রেনিং সেন্টারের নাম ছিল শাকির ট্রেডিং ক্লাস। যে শাকির ট্রেডিং ক্লাস নামের কোচিং সেন্টারের মাধ্যমে সে আসলে যুবক যুবতীদের ট্রেনিং দিত কিভাবে অনলাইন ট্রেডিংয়ের মাধ্যমে যেসব বিনিয়োগকারী আছে তাদের টাকা কিভাবে আত্মসাৎ করা যায়। এবং ধারণা করা হচ্ছে যে মোহাম্মদ শাকির প্রায় 400 কোটি টাকা, কেবলমাত্র করিমগঞ্জ জেলা নয়, সমগ্র বরাক উপত্যকা থেকে সে বিনিয়োগকারীদের টাকা নিয়েছিল এবং প্রায় ধারণা করা হচ্ছে 400 কোটি টাকা সে আসলে আত্মসাৎ করতে সক্ষম হয়েছে। এরপরই পুলিশ যখন এ ব্যাপারে নড়েচড়ে বসলো, তখন যেহেতু করিমগঞ্জ সদর পুলিশ থানায় একটি এফআইআর দায়ের করা হলো, যেটা ছিল 543/2024। সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে এবং পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যে আসলে যেসব ধারা সেই মোহাম্মদ শাকিরের বিরুদ্ধে বসানো হয়েছে সেসব ধারা হচ্ছে 120B/420/406/409 এবং ভারতীয় দণ্ডবিধির যেসব সেকশন লাগু হয়েছে সেই কেসে, সেই সেকশনগুলো এই মুহূর্তে আমি উল্লেখ করার চেষ্টা করছি। সেকশনগুলো হচ্ছে 2019 আসলে ডিপোজিট স্কিম যে অ্যাক্ট, সেই অ্যাক্টের অধীনে 21 আন্ডার সেকশন 121/2/21 আন্ডার সেকশন 3 এইসব আসলে ভারতীয় দণ্ডবিধির সেকশন লাগানো হয়েছে মোহাম্মদ শাকিরের বিরুদ্ধে। এবং যখনই আসলে সমগ্র অসম জুড়ে এই বিশেষ করে বিশাল ফুকন এবং সুমি বোরা, স্বপ্ননীল দাস আদির যেসব আখ্যান সামনে আসতে শুরু করলো, তখন সে কিন্তু সেই মোহাম্মদ শাকির সুযোগ বুঝে সে পালিয়ে গিয়েছিল এবং যেহেতু সে একটি বিলাসী জীবন অতিবাহিত করছিল, দামি দামি গাড়ি সে ব্যবহার করতো, সেই দামি গাড়িগুলো আসলে গোপনে গুয়াহাটিতে সে বিক্রি করার তথ্য আসলে জনসমক্ষে এসেছে। এখন মূল কথা হলো, যেসব বিনিয়োগকারীরা এই যে অনলাইন ট্রেডিংয়ে যারা বিনিয়োগ করেছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে মুখে কুলু পেটে বসে আছেন। কেননা তারাও অর্থাৎ এই যেসব মোহাম্মদ শাকির বলেন বা বিশাল ফুকন বলেন বা সুমি বোরা বিনিয়োগকারীরা, তাহলে কি মোহাম্মদ শাকিরের সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ রয়েছে? কোনো রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে? কোথা থেকে এত সাহস এবং কেন মুখে কুলু পেটেছেন বিনিয়োগকারীরা? দেখো, মুখে কুলুপ আটার প্রসঙ্গটা আমি একটু পরেই আসছি, কিন্তু প্রথমে যেহেতু তুমি উল্লেখ করেছো বা প্রশ্ন করেছো যে কোনো রাজনৈতিক ছত্রছায়া রয়েছে কিনা, না, যেহেতু আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য অনুযায়ী 2023 সন থেকে মোহাম্মদ শাকির এই অনলাইন ট্রেডিংয়ের যে প্রবঞ্চনা, সেই প্রবঞ্চনার জাল রচনা করেছিল এবং বিশেষ করে এবারে যে লোকসভা নির্বাচন গিয়েছিল সেই লোকসভা নির্বাচনেও কিন্তু কংগ্রেসের নেতারা আসলে মোহাম্মদ শাকিরের বিভিন্ন বিলাসবহুল গাড়িতে তারা ঘুরেছিলেন, এমন তথ্য আসলে জনসমক্ষে উঠে এসেছে।
উঠেছে। বিশেষ করে যুব কংগ্রেসের একাংশ নেতারা মোহাম্মদ শাকিরের সঙ্গে উঠা বসা করতেন বলে বিভিন্ন উঠা বসা করতেন বলে বর্তমানে বরাক উপত্যকা জুড়ে চর্চা অব্যাহত রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আরও একটা প্রশ্ন, যেহেতু যারা বিনিয়োগ করেছিলেন তারা কেন বর্তমানে মুখে কুলু পেটে বসে আছেন? কেননা অনলাইন ট্রেডিংয়ের যে সিস্টেম রয়েছে, যদি অনলাইন ট্রেডিং, যদি কেউ শেয়ার মার্কেটে বিনিয়োগ করে তবে সে ব্যক্তিগতভাবে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবে। বা উদাহরণস্বরূপ আমি যদি কোনো একটা শেয়ার কিনি, সেটা অনলাইনের মাধ্যমে যদি আমি কিনি তবে সেটা আমার ব্যক্তিগত বিনিয়োগ হবে। কিন্তু এই ক্ষেত্রে যারা তৃতীয় ব্যক্তি, যারা এই প্রবঞ্চনার জাল তারা রচনা করেছেন, যেমন উদাহরণস্বরূপ মোহাম্মদ শাকিল, সুমি বরা বা বিশাল ফুকন, যারা এইসব প্রবঞ্চনার জাল তারা ফেলেছিলেন, তারা কিন্তু বিভিন্ন তারা বেছে বেছে আসলে সমাজের একাংশ বেছে বেছে বিত্তশালী লোকেদের তারা জালে ফেলেছিলেন এবং তাদের থেকে মোটা অঙ্কের টাকা তারা বিনিয়োগ করবেন বলে তারা সংগ্রহ করেছিলেন এবং সেই টাকা আসলে তারা আত্মসাৎ করেছিলেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু বিনিয়োগকারীরা কেন মুখ খুলছেন না, মুখে কেন কুলু পেটে বসে আছেন, এই প্রশ্নের উত্তর একটাই, যেহেতু যারা অনলাইন ট্রেডিং এর ট্রেনিং সেন্টার খুলেছিল, অর্থাৎ কোচিং সেন্টার একটা খুলেছিল, যেখানে শাকির একেবারে ট্রেনিং দিচ্ছিল এই ধরনের ট্রেডিং এর কাজে, অনলাইন ট্রেডিং এর কাজে, যাতে অন্যরাও বিনিয়োগ করতে মুনাফা লুটতে পারে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের তৎপরতা কি? সেই কোচিং সেন্টারের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে? যেহেতু পুলিশ প্রশাসনের কথা উল্লেখ করা হয়েছে, এই ক্ষেত্রে বিনিয়োগকারী যারা ছিলেন, বিনিয়োগকারীরা কিন্তু কোনো ধরনের অভিযোগ এই মুহূর্ত পর্যন্ত তারা করছেন না। এই বিষয়টা যখন চর্চায় আসলো তখনই কিন্তু পুলিশ প্রশাসন অর্থাৎ সোমোটো কেস তারা নিয়েছিল এবং সোমোটো কেসের ভিত্তিতে তারা ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে এবং কোচিং সেন্টারে যে কথাটা বলেছে, সেই কোচিং সেন্টারটা ছিল করিমগঞ্জ শহর সংলগ্ন আসলে বাকরশাল এলাকায় একটা টোল প্লাজা রয়েছে, টোল গেট রয়েছে, সেই টোল গেটের পাশেই একটি বড়সড় বিল্ডিং, যে বিল্ডিংয়ের ভিতরে আসলে সেই অনলাইন ট্রেডিংয়ের কোচিং দিয়েছিল মোহাম্মদ শাকির নামে সেই যুবক। এবং আর আমি আগে উল্লেখ করেছি যে যেসব বিনিয়োগকারীরা তারা কেন মুখ খুলছেন না, কেননা তারা অধিক মুনাফার তারা আসলে টুপ পেয়েছিলেন, যে মুনাফার টুপে তারা বৃহৎ অঙ্কের ধন আসলে সেই যারা প্রতারক রয়েছেন, মোহাম্মদ শাকিরের মতো প্রতারক, তাদের কাছে তারা জমা করেছিলেন। এবং যেহেতু তারা বর্তমানে প্রবঞ্চনার শিকার হয়েছেন, সেই হেতু তারা এই মুহূর্তে তারা মুখ খুলছেন না। আসলে প্রতারিত হওয়ার পরেই তারা মুখ খুলতে নারাজ। কিন্তু কথা হচ্ছে এখানে যেহেতু যারা প্রবঞ্চনা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে, সেক্ষেত্রে এই শাকির এন্ড কোম্পানিতে কতজন থাকতে পারে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্ত পর্যন্ত পুলিশ সূত্রের কোনো তথ্য বা পুলিশ কোনো ধরনের আসলে ভাষ্য আমাদেরকে প্রদান করেনি। তবে যে ছবিগুলো আমাদের কাছে এসেছে, যে ট্রেনিং সেন্টারে আসলে কী ধরনের ট্রেনিং দেওয়া হতো, সেই ছবিগুলো দেখলে সহজে অনুমান করা যায় যে এই হলের ভিতরে যে ট্রেনিং সেন্টার ছিল, সেই ট্রেনিং সেন্টারের ভিতরে কত যুবক যুবতী তারা এসে আসলে কোচিং নিত। বিশেষ করে তাদেরকেও আসলে এই কিভাবে প্রবঞ্চনা করতে হবে, বা তাদেরকে হয়তো বলা হয়েছিল যে অনলাইন ট্রেডিংয়ের একটা ভালো বর্তমানে সময় রয়েছে, একটা ভালো মার্কেট। বেশ 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 আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আপাতত মিষ্টুকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে খবরে নজর রেখেছি, একেবারে ট্রেন্ডিং চলছে অনলাইন ট্রেডিং এর অসমে, এবং এবার করিমগঞ্জের এই ধরনের খবর সামনে আসছে যে করিমগঞ্জ থেকে 400 কোটি টাকা লুটের অভিযোগ উঠছে শাকির অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে। এবং করিমগঞ্জের বাকরশাল এলাকার মোহাম্মদ শাকির নামের যুবক অনলাইন ট্রেডিং এর প্রতারণার ফাঁদ পেতে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এবং ইতিমধ্যেই শাকির অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে পুলিশ নিজে থেকে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।